আমার ফার্স্ট চয়েস ছিল এয়ারফোর্স। তো এয়ারফোর্সে রিটেন টেস্ট পাস করছি, এসএসবি ইন্টারভিউ পাস করছি, কিন্তু মেডিকেলে একটু ডিফেক্ট ছিল। ওকে। ওই জন্য এয়ারফোর্স পাইনি। আর্টিলারি যত আর্মি ব্রাঞ্চ আছে সবকটাই টু সাপোর্ট ইনফ্যান্ট্রি। তো আর্টিলারি হলো হেভি গানস, আর্টিলারি গান ওগুলা ব্যবহার করে, মানে 20-30 কিলোমিটার পেছন থেকে ওরা বোম্বার্ডমেন্ট করে, সাপোর্ট করে। আর্মি এমন একটা জিনিস যে ইট ইজ হোয়াট এভার ইজ ইউ আর রিকোয়ার্ড টু ডু, ইউ আর টট ইন দ্য ক্লাসরুম, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টিউট, TEWT, ট্যাকটিক্যাল এক্সারসাইজ উইদাউট ট্রুপ। প্রথম কথা তো পড়তে ছিলাম আইবল টু আইবল, সামনে চাইনিজ, এদিকে আমরা, মানে এই চোখে চোখ দেখার মতো আর কি। তা আমরা আসার পরে যখন এই হওয়ার পরে যে ইনস্ট্রাকশন করে আসে, তারপরে ওই স্পিচ দেওয়ার সময় স্পিচ দিতেছে, ওই টাইমে যে গেল। হ্যালো এভরিওয়ান, আজকে আমার যিনি গেস্ট আমার এই এপিসোডত আপন টকসত, তিনি আমরা অ্যাকচুয়ালি আমরা বহুত খুশি অ্যান্ড আমরা বহুত সারপ্রাইজ যে আমরা একজন এমন মানুষও আনমের পেয়ে আছি যেটা ফিল্ডের টপিকটা আমার সবার জন্য টোটালি নতুন। যদিও আমরা বহুত দিন থেকে দেখি, টিভি দেখি, হয়তো নিউজও দেখি, বাট প্র্যাকটিক্যালি এই এত বড় র্যাঙ্কের মানুষের সাথে বা এত বড় র্যাঙ্কের আমার অতিথির সাথে আমরা বসার সৌভাগ্য আমরা প্রাপ্ত করছি এবার। অ্যান্ড ইনি আমার ভারতীয় সেনাবাহিনীর মহা রেজিমেন্ট থেকে বিলং করে, ইনি বর্তমানে রিটায়ার্ড, বাট একটা বহুত সময় একটা আবার ইন্ডিয়ান আর্মির নিজে সার্ভ করে যাচ্ছে। অ্যান্ড স্যার, ইটস অ্যান অ্যাবসলিউট অনার টু হ্যাভ ইউ উইথ আস ইন আওয়ার শো, and we welcome you and thank you for giving us your valuable time. Thank you very much to you also for calling me over. I am in fact elated, I am honored that you did so. So sir, basically sir, আমার ধুবড়ী ডিস্ট্রিক্টত কর্নেল র্যাঙ্কের মানুষ খুব কম, আর নাই বলা চলে, নাই বলা চলে। সো আমার লোকালত আমরা যত, যেমন মই নিজেও স্যার স্পোর্টসত বহুত ইন্টারেস্টেড আছিলাম, দেন আফটার মিলিটারির প্রতি বহুত ভাল পোৱা আছিল, বাট আমার এই সাইডত কি আমার মানে এডুকেশনটা নাই বা আমরা গাইড পাই না আমার, হ্যাঁ, যে কেমন করে কোনটার থেকে কুটি যাবে। কারেক্ট। হ্যাঁ, যেমন স্যার আপনার একটা কার্নেল র্যাঙ্ক, সো কার্নেল র্যাঙ্কটা তো একটা স্টাডির পর বা একটা এডুকেশন একটা জায়গা থেকে নেওয়ার পরে হ্যাঁ পসিবল। কারেক্ট। সো এইটা বস্তু আমরা টাচ করবো। আর আমার যতগুলো দর্শক আছে, যদি কারো নিজের সাওয়াক বা নিজের ভাইও আর্মি ডিফেন্সত একটা ভাল লেভেলত হাই র্যাঙ্কত দেখতে চায়, কি প্রসেসত যাবে, কেমন করে যাবে, ওইটার সাথে সাথে আপনার লাইফের এত বড় জার্নিটা আমার ছোট ছোট টপিক টাচ করবো, তো ওইটা থেকে আমরা কিছু শিখতে পাই অ্যান্ড আমরা দর্শকও কিছু মেসেজ দিতে পাই। ঠিক স্যার। স্যার আমরা আজকে স্টার্ট করি প্রোগ্রামটা। শিওর। স্যার প্রথমে টপিকটা আমরা যাবো দ্য জার্নি। ওকে স্যার, এই ইন্ডিয়ান আর্মির জয়েন করার আগত আপনার মানে লাইফটা মানে কোথেকে স্টার্টিং হল, কোথায় জন্ম হল, অ্যান্ড পড়াশোনাটা কোথেকে স্টার্ট হয়েছিল? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ডাকার জন্য আমাকে আপনার এই অনুষ্ঠানে, প্রতিষ্ঠানে। ইনফ্যাক্ট আমিও চাইছিলাম যে এই ধরনের, যে আপনি ঠিক বলেছেন যে ইনফরমেশন নাই, কোথায় কী করতে হয় সেই জিনিসটা নাই, আর আমাকে ডাকার জন্য যদি আমি একটু ইনসাইট দিতে পারি কীভাবে দেবে, তাহলে আমি নিজেই নব। আমিও চাই যে আমাদের এখান থেকে অনেক লোক আগে যাক। তো প্রথম কথা তো জন্ম আমার হামিদাবাদ বলে একটা জায়গা, ধুবড়ীর দক্ষিণ পাড়, মানে ফকিরগঞ্জ হামিদাবাদ, ওখানে আমার জন্ম। হ্যাঁ, ওখানে একটা 916 নম্বর হামিদাবাদ JB স্কুল থেকে আমার পড়াশোনা শুরু হয়। তখন তো ক্লাস 3 পর্যন্ত ছিল প্রাইমারি স্কুলে। আচ্ছা, ওটা পাস করার পর ওখান থেকে নদী ভঙ্গ হয়ে যায়, আর আমি চলে যাই পোড়াভিটা। তখন ওই MA স্কুল, মিডল ইংলিশ স্কুল, ওখানে ভর্তি হই ক্লাস 4-5 আমি ওখানে পড়ি। তারপর শনি স্কুল গোয়ালপাড়ায় ভর্তি হই 1973-তে ক্লাস 5-এ। আমাদের সময় ক্লাস 5 থেকে শুরু হতো, বর্তমান ক্লাস 6 থেকে। স্যার পোড়াভিটা কোন সাইডে? কুটি দক্ষিণ পাড়, হ্যাঁ, জলেশ্বরের কাছাকাছি। এখন নাই, নদী ভঙ্গ হয়ে গেছে, কিন্তু লোকগুলা একটা জায়গা গেছে, সেটাকেও এখনো পোড়াভিটাই বলে। ও আচ্ছা। তো পড়াশোনা এই আসামিস মিডিয়াম স্কুল থেকে আপ টু ক্লাস 5, তারপর শনি স্কুলে গিয়ে ওখানে ইংলিশ মিডিয়াম। তো এইভাবে শুরু হয়।
সৈনিক স্কুল গোয়ালপাড়া। এটি স্যার লোকাল আসামত তো আর সৈনিক স্কুল আমার নাই মনে হয়। না না এটা অ্যাজ এ মানে কনসেপ্ট আই থিঙ্ক বাবু জগজীবন রাম এই প্রজেক্টটা শুরু করছিল। তখন প্রত্যেকটা স্টেটে একটা করে সৈনিক স্কুল। ও আচ্ছা হ্যাঁ, তো সেই হিসাবে আসামের সৈনিক স্কুলটা গোয়ালপাড়ায় ছিল। আচ্ছা স্যার 5 পর্যন্ত 4 পর্যন্ত এটি পড়লেন আপনি? নো প্লাস ফাইভ হ্যাঁ দেন আপনি গোয়ালপাড়ার যে সৈনিক সৈনিক স্কুলে হ্যাঁ অ্যাডমিশন দেন স্যার এইচএসএলসি পর্যন্ত। হায়ার সেকেন্ডারি পর্যন্ত সৈনিক স্কুলে। ওকে স্যার আপনার ফ্যামিলি থেকে আপনার আগত কোনো অন্য কেউ আছেন মিলিটারিতে? না 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 আপনার first? আমি ফার্স্ট ইনফ্যাক্ট দ্যাটস এ বিগ ইন্টারেস্টিং জার্নি ইনফ্যাক্ট আই থিঙ্ক আই উইল টেল ইউ দ্যাট। তো খুবই ইচ্ছা ছিল, জানি না কেন, ইনফ্যাক্ট ওই 62 ওয়ার বা 65 ওয়ার খুবই ছোট ছিলাম তখন। ওই ফাইটার প্লেনগুলো এক্সারসাইজ করতো আমাদের ওই এই এলাকাতে, অনেক লো ফ্লাই করে যাই। তো দেখার পরে আমি মানে জিজ্ঞেস করেছি কাউকে কি এগুলো, আমার কাকু বোধ হয়, তো উনি বলছে এগুলো ফাইটার প্লেন আর কি। তো কিভাবে হয় বলে এই বললাম তাহলে এয়ারফোর্সে জয়েন করবো। ওর থেকে শুরু। প্রথমে এয়ারফোর্স। হ্যাঁ, এয়ারফোর্সে যাওয়ার কথা ছিল, ওর থেকে শুরু। তারপর ওই কিভাবে যাওয়া যায়, তো শুনতে পারলাম যে সৈনিক স্কুল থেকে তো আমি সৈনিক স্কুলে যাওয়ার, আপনি মানে কল্পনা করতে পারবেন না, পোড়াভিটা থেকে আমি একা ক্লাস 5 এর ছাত্র, তখন বোধহয় ক্লাস 4 ওর বাড়ি থেকে পালিয়ে মার কাছ থেকে কিছু টাকা চুরি করে পকেটে নিয়ে ওখান থেকে পোড়াভিটা গাড়ি ঘোড়া আসতো না কোনো কিছু, একদম রিমোট এরিয়া। এই গাইবান্ধা বলে একটা জায়গা আছে 5 কিলোমিটার দূর পোড়াভিটা থেকে। ওখানে মানে সকাল এই 5টা না 6টার সময় গাড়ি ছাড়তো গোয়ালপাড়ার জন্য। সাইকেল নিয়ে, সাইকেলও সিটে চালাতে পারি না, এই যে সাইডে ওই করে গাইবান্ধা গিয়ে দেখি যে বাস আসেনি। আপনার অত ছোট বয়স হতে আপনি ক্লাস 5 এ নিজে একা পালিয়ে গেলাম ওই ফর্ম আনার জন্য, সঙ্গে স্কুলে অ্যাডমিশন ফর্ম। গাইবান্ধা গিয়ে দেখে গাড়ি নাই, ওখান থেকে গেলাম টিকরিখোলা, অ্যানাদার 17 কিলোমিটার সাইকেল নিয়ে। আর তখন ওই যে ব্ল্যাক টপ রোড না, পাথর দেওয়া রোড, ওইভাবে সাইকেল চালিয়ে 22 কিলোমিটার সাইকেল চালিয়ে টিকরিখোলা যায়, ওখান থেকে গোয়ালপাড়া। তো সৈনিক স্কুলে তার কে দেবে আমাকে ফর্ম? তো একটা রিলেটিভ ছিল, ওনার বাড়ি খোঁজ করে বের করে ওনাকে দিয়ে ফর্মটা নিয়ে বাড়ি আসার পর ওই ইন্টারভিউ হতো। আসার পর 3 মাস, মানে এখন যে ইউপিএসসি এপিএসসি এর জন্য পড়াশোনা করে, তখন ওই আমি ক্লাস 5 এ 18 ঘন্টা পড়াশোনা করতাম সৈনিক স্কুলে এন্ট্রেন্স এক্সাম জন্য। মানে ইন হাউস টিউটর ছিল, ওই শিক্ষক আমার সাথেই ছিল, আমার জ্যাঠার ছেলেও ছিল। তো মানে চারটে, তিন পেপার ম্যাথ আর এক পেপার হলো যে কম্প্রিহেনশন, অ্যাসামিস মিডিয়াম অবশ্যই। তো ওই ম্যাথে একটা ছিল যে 100 কোয়েশ্চেন্স, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, 2 সংখ্যার 100টা প্রশ্ন 15 মিনিটে। তো আমরা আমরা এত প্র্যাকটিস করছিলাম যে রেকর্ড টাইম মানে 7.5 8 মিনিটে করতাম, and with more than 90% accuracy। মানে এই এত ইন্টারেস্ট ছিল ওখানে। তো ওই করে পরীক্ষা দিয়ে পাস হলো। তারপর এগেইন জার্নি স্টার্টেড। এই যে আপনার ফোনটা আনলেন বাড়ি আনার পরে মা দেখালেন আপনার আম্মা? হ্যাঁ, দে ওয়ার নট হ্যাপি। ওনারা দিতে চায় নাই, ওনারা সৈনিক স্কুল না, নো কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আরেকটা আছে, যখন এডমিশন করাতে যে আমার আব্বা নিয়ে গেছিল এডমিশন করতে 73 3rd আগস্ট। তো আমাদের স্কুলের ছিল ওই যে ব্যাজ তরোয়াল, তো ওই দেখে মানে দেবে না ওইখানে। তারপরে ওই চলে আসলো উনি, আমার কাকা ছিল, উনি এডমিশন করে বাড়িতে আইসা মাকে নাকি বলছে যে ছুরির তলে দিয়ে ছেলে গিয়ে বাড়ি থেকে মানে একদম আনহ্যাপি ছিল। আপনার খালি জাস্ট আপনার যে করা দেখবে এটা প্রেশার নিয়ে ফাইনালি কারেক্ট। স্যার তাহলে আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হয়, হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু চুজ ইঞ্জিনিয়ারিং? এই যে ফাইটার প্লেনগুলো দেখে একটা কারেক্ট। স্যার আপনার এই যে হায়ার সেকেন্ডারি যে করলেন, স্যার হায়ার সেকেন্ডারি করার পরে স্টেপটা কি আসে? ইউপিএসসি কন্ডাক্ট করে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এন্ট্রেন্স এক্সাম, এনডিএ এন্ট্রেন্স এক্সাম, ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গপুর পুনেতে। তো ওখানে ইউপিএসসি হয়, তারপর আবার এসএসবি হয়,
It is again one of the toughest examination. আমার মনে আছে 81 তখন বোধহয় 1,82,83,000 ক্যান্ডিডেট ছিল 1,83,000. for 300 seats. So 1,83,000 candidates. Only 300 seats. 300 seats. It's again a very tough examination, National Defense Academy. তো ওখানে সিলেক্টেড ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গপুরতে ট্রেনিং হয় ওখানে 3 বছর প্লাস গ্রাজুয়েশন দুটাই। স্যার যে এডমিশন তো জেলা তেলা হয়ে গেল, বাড়িতে বুঝিত যে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। এবার যে এনডিএ এক্সামটা দিলেন স্যার, এবার মানে পয়েন্ট অফ ভিউটা কেমন হয়ে গেল, বাড়ির মানে ফ্যামিলি সাপোর্ট আর কি? না তারপর তো আর দে হ্যাড নো চয়েস, দে হ্যাড নো চয়েস। ইনফ্যাক্ট এনডিএতেও যখন এনডিএতে পাই পাঠাবে না এই ধরনের একটা কিছু তা আমি বললাম না না এর মানে কোনো নাই, মানে ইউ ক্যানট গো ব্যাক। সৈনিক স্কুলে আবার ওই তখন ফুল ফে স্কলারশিপ পেতাম আচ্ছা আসাম গভর্নমেন্টের থেকে, মানে যত স্কলারশিপ দিচ্ছে 7 বছর সম্পূর্ণ ঘুরে দিতে হবে। তো বাড়িতে কোনো উপায় ছিল না যত টাকা ঘুরে দেব, মানে দ্যাট ওয়াজ এ ব্ল্যাকমেল, উপায় নেই। ওই করে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে স্যার এখনো স্যার এনডিএ 300টা সিট আছে, সিট বাড়াইছে এখনো 300টাই আছে। ও এখনো 300টা সিট আছে। আর প্লাস এই ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সামিনেশনটা ওই ভারতবর্ষে একটাই এক্সাম আছে যেখানে কোনো ধরনের রিজার্ভেশন নাই, কোনো রিজার্ভেশন না। শিডিউল কাস্ট, ট্রাইব সব সমান, সব জেনারেল, কোনো রিজার্ভেশন নাই। আর সেকেন্ড তাদের একটা সেট স্ট্যান্ডার্ড আছে যে এই লেভেলের স্টুডেন্ট আমরা নেব, যদি ওই ধরনের স্টুডেন্ট না পাই সিট ভ্যাকেন্ট থাকে তাও এডমিশন দেবো না, মানে কোয়ালিটি ওনারা লো করবে না। If there is no candidate, seats will go vacant, but there is no deviation from the set standard. স্যার ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে অনলি ফর আর্মি? No. It's আগে ন্যাশনাল ডিফেন্স একাডেমির নাম ছিল জয়েন্ট সার্ভিসেস উইং। তো ওখানে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটাই। স্যার অনলি অফিসার গুলো ওর থেকে স্যার? অনলি কমিশনড অফিসার্স। ওকে স্যার। 300 এর মধ্যে 240 বোধহয় আর্মি, 40 এয়ারফোর্স আর 20 নেভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। Most of them are army, sir. Yeah, most of them are. Yes. So, sir, from Porabita, then Gwalpara. Porabita to Gwalpara, then Pune. তারপর এটা অটোমেটিক, ন্যাশনাল ডিফেন্স একাডেমির পর অটোমেটিক্যালি ইউ গো অ্যান্ড জয়েন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুন। স্যার একটা স্যার এটি স্যার একটা বস্তু স্যার যে আপনি যখন আপনি পাস করলেন ইন্ডিয়ান সেকেন্ড জন সার্টিফিকেট পেয়ে গেলেন, আর একটা স্যার এটা বস্তু মাইন্ড আসে গেল, 300 জন স্যার যে পাস করে, মানে ইন্ডিয়া প্রত্যেক বছর 300 জন করে দুবার হয়, 2 টার্ম বছর। হ্যাঁ, তো 600, মানে ইয়ারলি 600 অফিসার প্রসেস করে। হ্যাঁ। ওকে স্যার। স্যার দেন আপনি ঠিক করলেন স্যার, আপনার থেকে অপশন থাকে নাকি স্যার? যে মানে হ্যাঁ, ওই ইউপিএসসি দেওয়ার সময় আর্মি, নেভি, এয়ারফোর্স কোনটাতে যেতে চান ওটা অপশন দিতে থাকে। তো আমার ফার্স্ট চয়েস ছিল এয়ারফোর্স। তো এয়ারফোর্সে রিটেন টেস্ট পাস করছি, এসএসবি ইন্টারভিউ পাস করছি, কিন্তু মেডিকেলে একটু ডিফেক্ট ছিল, ওই জন্য এয়ারফোর্স পাইনি। তারপর এয়ারফোর্সের মেডিকেলটা বেশি টাফ হয় নাকি? হ্যাঁ, একটু বেশি হয়, অল্প কয়েকটা টেস্ট এক্সট্রা হতো আর কি। তখন তো এমআরআই এসব ছিল না। তো আমার মনে আছে যে দে ডিড সাম 30 এক্সরেস এই শের, মানে হ্যাঁ অনেক কিছু ওরা দেখি না। তো ওটাই। দেন স্যার আপনি কর্নেল, এজ এ কর্নেল স্যার ফার্স্ট কি হিসেবে জয়েন করলেন? কর্নেল হিসেবে? আচ্ছা, তার ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনে জয়েন করলাম। ওখানে 1 বছর ট্রেনিং হয়। স্যার এটা কম্পালসারি? কম্পালসারি অ্যান্ড অটোমেটিক। হ্যাঁ, এনডিএ থেকে আইএমএ থেকে 1 বছর ট্রেনিং করার পর কমিশন হয়। এগেইন যেরকম ইন্ডিয়া এন্ট্রান্সের সময় দেওয়া হয়েছিল আর্মি, নেভি, এয়ারফোর্সে কিছু, আর তারপর আইএমএতে পাস আউটের কিছুদিন পূর্বে ওরা জিজ্ঞেস করে কোন ব্রাঞ্চে যাব। তো আমি যেটা ছিলাম ইনফেন্ট্রি, এটাই হলো কুইন অফ দ্য ব্যাটল। স্যার যে যুদ্ধটা মেইন এটা কাটিং এজ হলো ইনফেন্ট্রি।
তারপরে ইনফেন্ট্রি আর্টিলারি ইঞ্জিনিয়ার্স অনেক কিছু সাপ্লাই অর্ডিন্যান্স স্যার এই যে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইনফেন্ট্রিতে স্যার আমি কোশ্চেন ছিল অল্প সার্ভেত ইনফেন্ট্রিতে যুদ্ধ অনলি স্যার যে আর্টিলারিটা কি স্যার? আর্টিলারি যত আর্মি ব্রাঞ্চ আছে সবকটাই টু সাপোর্ট ইনফেন্ট্রি। ও তো আর্টিলারি হলো ওরা হেভি গানস, আর্টিলারি গান ওগুলা ব্যবহার করে, মানে 20-30 কিলোমিটার পেছন থেকে ওরা বোম্বার্ডমেন্ট করে, সাপোর্ট করে। ইনফেন্ট্রি যখন প্রোগ্রেস করে ইসের জন্য, হামলার জন্য, অ্যাটাক করার জন্য, তখন ওই আর্টিলারি স্যার ইনফেন্ট এই যে কি যে আছে স্যার ট্যাঙ্ক যে আছে এটা ট্যাঙ্ক ওরা আমোড কর, ওরাও ওই প্লেনসে ওরা ওই আর্মি সাপোর্ট করে। বা অনেক সময় ওই পিগি ব্যাক বলি আমরা, ইনফেন্ট্রি ওই ট্যাঙ্কে উঠিয়ে নিয়ে যায়, ওরা ওদের ফায়ার পাওয়ার হিউজ আছে। হ্যাঁ, গ্রাউন্ড অপারেশন ফ্রম দ্য লিড ইনফেন্ট্রি। আর ওখানে যেটা ক্যাপচার করা হয় আর আর্মড কোর দিয়েও যদি ওরা সবাই ইনফেন্ট্রি সাপোর্ট করার জন্য ওরা সব ই করে অ্যানিহিলেট মানে বরবাদ করার পরে দুশ্মন ইনফেন্ট্রি ওই ইটা ক্যাপচার করে আর কি। ওকে স্যার। স্যার ফর আওয়ার ভিউয়ার্স, স্যার স্টার্ট করছে পুরাবেটা থেকেই, দেন স্যার স্টার্ট গেট গোয়ালপাড়া সৈনিক স্কুল, দেন ফ্রম গোয়ালপাড়া স্যার আইসেন্টে কমপ্লিট করে গেল এনডিএ, এনডিএ থেকে আইএমএ, ইন্ডিয়া থেকে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি না আইএমএ ইন্ডিয়া মিলিটারি একাডেমি। ওকে সো দেন আপনি আইএমএ থেকে এক বছর আইএমএ থাকি, দেন আপনি ইনফেন্ট্রি জয়েন স্যার ফার্স্ট পোস্টিং স্যার কোটি আছে স্যার? নাথুল্লাহ। কত বছর আছে স্যার ডিউটি? 2 বছর। 2 বছর। স্যার ফার্স্ট আপনি জয়েন করলেন, এটা জাস্ট এরা এখন কি হয়ে গেল যে আপনি যতগুলো এক্সাম পাইছেন বা জার্নালিটিক্যাল সবগুলো থিওরিটিক্যাল, দেন আপনি অন ফিল্ড হ্যাঁ প্র্যাকটিক্যাল। সো এটা স্যার কতটুকু ডিফারেন্স মানে ফ্রম বুকস টু না, আর্মি এমন একটা জিনিস যে ইট ইজ হোয়াট এভার ইজ ইউ রিকোয়ার্ড টু ডু ইউ আর টট ইন দ্য ক্লাসরুম, and most of the time we have TEWT, TEWT, tactical exercise without troop. ওকে মানে সিমুলেট হয়, সবকিছুই সিমুলেট হয়। ইট ইজ অবিকল মানে সিচুয়েশনটা ক্রিয়েট করে সিচুয়েশন ইনক্লুডিং ফায়ার পাওয়ার। ধরুন মানে যুদ্ধক্ষেত্রে কি ধরনের গোলা বর্ষণ হতে পারে, বোমা, আর্টিলারি গান, ট্যাঙ্ক, এটা মানে কোটি কোটি টাকার গোলা বারুদ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওরাই করে। আর আমাদেরকে মানে অ্যাজ এ ট্রেনি ওই তল দিয়ে যাইতে বলে, ব্যাটেল ইন্ডিকুলেশন বলে, মানে যুদ্ধ ঠিক মানে যেটা আবহাওয়া হবে বা যে ধরনের সিচুয়েশন হবে সবকিছুই মানে এটা খালি ট্রেনই না, ইভেন আমাদের যে আছে কুকুর বলেন, ঘোড়া, যা যা আছে অ্যানিমেল, ওদেরকেও এই ব্যাটেল ইন্ডিকুলেশন করানো হয়। সো ইয়া স্যার 2 বছর ওটিছে আপনি স্যার আসলেন, স্যার আপনি জাস্ট জয়েন করলেন, দেন আপনি সিনিয়র্স থেকে এক্সপিরিয়েন্স কেমন করে নিলেন স্যার? স্যার আমার ওই 2 বছরের ভিতরে, প্রথম 2 বছরের ভিতরে স্যার ওটি কোনো অপারেশন বা আমার কোনো লাইভ কোনো বস্তু দেখা যদি? প্রথম কথা তো বর্ডারে ছিলাম আইবল টু আইবল, সামনে চাইনিজ, এদিকে আমরা। ও আচ্ছা। হ্যাঁ, মানে এই চোখে চোখ দেখার মতো আর কি। তো চাইনিজদের সাথে অবশ্য অত একটা হয় না, গোলাবারও অত কিছু হয় না যতটা পাকিস্তান। মানে না দে বিহেভ নাইসলি, ऐसा कोई वो नहीं है। सर एज पर न्यूज़ सर उमरा के सर की एग्रेसर নাকি স্যার বেশি এগ্রেসর নাকি? মানে না নট এক্স্যাক্টলি ওই পাকিস্তানের ওখানে একটু ইন্ডো পাক বর্ডারে একটু ঝামেলাটা বেশি হয়। এমনি হঠাৎ আমাদেরও জওয়ানটা মানে সবসময় আমি কন্ট্রোল করতাম যে ডোন্ট আননেসেসারিলি তোমরা ওদেরকে গুলি করবো, ওরা তোমাদের গুলি করবে আননেসেসারি। একজন মানে ওদেরই হোক আমাদেরই হোক, আমাদের একটা ক্যাজুয়ালিটি হলো, তার ফ্যামিলি 101টা দরকার নাই, কিন্তু তবু এই এদের মানে জোশ জন্মগত জন্মগত। So sir, LOC is line of control, sir. After experience কি স্যার LOC সাথে LOC টা অ্যাকচুয়ালি কি বস্তু ডিফাইন করে স্যার? Say there are 2 kinds of LOC, and one is LOC, that is line of control. Another is LAC, that is line of actual control. So in Assam it is LOC, line of control. Yes. Now they have progress come in, so it has become LAC. Okay. So it is
imaginary line. It is doubtful. Yes, sir. So, and it is always, it follows a nala or a ridge. Okay, sir. Ridge, and that's to say, like some river is coming down. As initial in Brahmaputra, in fact, when I was working in Tawang, Yes, sir. one of my troop was in Y Junction. That is where Brahmaputra has originated. So China, honestly, Almost China. Almost, it starts further up, but then एकदम छोटा सा वो होते होते it keeps increasing. तो Y junction में it's little bigger. yes, sir. तो वहाँ पे see, we are sitting at a height. They are sitting at a height. Yes, sir. So that river alignment is the boundary line. Okay, sir. Acha. There is no other line. Other It one. is, Okay. and similarly, from that river, one ridge goes up Yes, sir. like finger. One. So that is again, in some part, Yes, sir. that is the line of control. LOC. There. LOC. That is the LOC. Yeah. Okay, sir. So like when in Rajouri we used to say ki this nala, and then it climbs up from that plant, then goes to that tree that way. So that is LOC. Basically, It's amazing कि बस ये हमारा है वो उनका है. हाँ. But IB is international border. There it is marked properly. There are border pillars. Yeah. yes, sir. Thank you, sir. So then, sir, after 2 বছর থাকলেন, sir. Then after, sir, কোথায় ট্রান্সফার আপনার? ওইখান থেকে গেলাম ডালহাউজি, হিমাচল প্রদেশ. হিমাচল প্রদেশ। হ্যাঁ। Again, sir, India, China border? নো, আচ্ছা আমাদের কি হয় ইনফেন্ট্রিতে, ইট ইজ প্রথম কথা তো ইনফেন্ট্রিতে ধরেন 1000 প্লাস সৈন্য থাকে, Okay, sir. আর সব মানে পার্মানেন্ট ওইখানেই থাকে, মানে আপ টু কার্নেল র্যাঙ্ক। কমান্ড করার পরে অফিসার বাইরে হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ওরা বাইরে হয়ে যায় আর কি, স্টাফ অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, বা বড় ফরমেশনে চলে যায়, বা বাট দেন দে কাম ব্যাক টু দ্য সেম রেজিমেন্ট আবার ওখানে। আর যখন ট্রান্সফার হয়, যেরকম সিকিমে আমরা 1000 জন ছিলাম, 1000 জন সুদ্ধা, ওখান থেকে গেলাম আমরা ডালহাউজি। 1000 জন সব সাথে একদম এই যে এই ফ্লাওয়ার পট, ঘরের বাল টাল যেগুলো একশো লাগানো, সব উঠে নিয়ে ট্রেনে, স্পেশাল ট্রেন পাওয়া যায় ওখান থেকে এসে হিমাচল প্রদেশ ডালহাউজিতে। স্যার ওটি কতদিন, স্যার? 3 বছর। 3 বছর। এটা কত ইয়ারের কথা এটা? এখান থেকে গেলাম 86 ছিলাম এসে নাথুলা, তারপর 88 থেকে 89, 90 ছিলাম হিমাচল প্রদেশ। ওখান থেকে গেলাম আবার জম্মু অ্যান্ড কাশ্মীর। স্যার। রাজৌরি পুঞ্জ। স্যার জম্মু অ্যান্ড কাশ্মীরের, স্যার আপনার একটা স্যার ভিডিও আমি সকালে দেখলাম আজকে, স্যার। হ্যাঁ। স্যার ওইটা ইনসিডেন্ট। আচ্ছা, ওটা একটু পরে, ওটা আমি ওই যে বললাম না যে রেজিমেন্ট থেকে বাইরে হয়ে যায় অন্য অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, ওই জম্মু কাশ্মীর 3 বছর ছিলাম ওখানে। ওখান থেকে এসে যাই আমি রাঁচি, বর্তমান ঝাড়খণ্ড, তখন বিহার ছিল। ওই রাঁচি যাওয়ার বোধহয় 6 মাসের মধ্যেই আমার ট্রান্সফার হয়ে যায় এডিসি টু গভর্নর জম্মু কাশ্মীর। হ্যাঁ, তো ওই এইটা ছিল ভিডিওটা, ওটা ওই 26 জানুয়ারি 1995-এ ওই প্রেডের ফটো ছিল। স্যার অল্প ওটা, স্যার মানে কি, স্যার আপনার ওটা আপনাকে ব্রিফলি করবেন, স্যার। যে আপনি জাস্ট ওই ভিডিওটা দেখলাম, আপনি আসলেন, হ্যাঁ, তারপরে পাঁচ ফলে আপনি দেন গভর্নর কিবা কয়ে আসলেন নাকি? হ্যাঁ। 26 জানুয়ারি আসলেন নাকি, স্যার? 26 জানুয়ারি কয়া থেকে অবশ্য বম ব্লাস্ট হলো। স্যার এটা ওই টাইমটা স্যার কি রিয়াকশন আছে? কি আছে স্যার? আচ্ছা, এটা তো প্রেড তো দেখছেনই, হ্যাঁ, স্যার। ওখানে ওই স্টেটের মেন মানে 26 জানুয়ারি হয় জম্মুতে, আর 15 আগস্ট হয় শ্রীনগরে। আচ্ছা। তো 26 জনের সকালে আমরা প্রেডে যাবো, তখন মানে রেডিও যে হাতে একটা ফাইল দেখছিলেন, ওটা ওই যে ওনার স্পিচ, কি গণতন্ত্র দিবসে যেটা ভাষণ হয় না, ওটা আমার হাতে। তো তখন ওই একজন AK জানলিয়াত, ঋষি আব্রোল
জয়েন্ট ডাইরেক্টর না এডিশনাল ডাইরেক্টর ছিল ইনফরমেশন ডিপার্টমেন্টের। উনি আসছে আমার অফিসে, মানে প্রেস রিলিজ দেওয়া হবে প্রেডের পর, ওই প্রেস রিলিজটা আমি ওনাকে হ্যান্ড ওভার একসাথে বাইরে আসলাম। তো প্রেডে ঢোকার আগে একটু আগে এক জায়গায় আমরা নামার ওইখানে ওদের ছিল ওই যে মাইক টাইকে ইতে, ওইখান থেকে আমরা স্টেজে আসছি আর কি। ওই অ্যাব্রল সব ওই মাইকের ওইখানে নাম। তা আমরা আসার পরে তো যখন হওয়ার পরে যে ইন্সট্রাকশন করে আসে, তারপরে ওই স্পিচ দেওয়ার সময় স্পিচ দিতে স্যার ওই টাইমে ওই যে বম ব্লাস্ট হয়ে গেল। আর ওটা ছিল ওই যে ইনফরমেশন ডিপার্টমেন্ট মাইক টাইক যে ছিল ওর নিচে। আর ওইখানে ওই যে অ্যাব্রল সব যে সকালে আমি যাক একটা স্পিচ ধরে দিলাম, হ্যান্ড ওভার দিলাম প্রেস রিলিজ, উনি দেখে একদম ওই কোট টাই ঠিক মুখটা সম্পূর্ণ লাল, মানে উড়ে গেছে। এটা দাঁড়াইতেছে পড়তেছে, তারা 3-4 বার এই করার পরে করে ওখানে কত হচ্ছে স্যার? ওইখানে 7-8 জনের মতো হয়েছিল, ওইখানেই 4 জন। তার ওটার পর ওই প্রেড বন্ধ করার জন্য ওই বলো রাজ্যপাল 73-75 ইয়ার্স ওর বলে নো প্রেড চলবে, আবার স্টার্ট করার সময় যে মাইক তো উড়ে গেছে, তো কথা শোনা যায় না। আমি যাই ওনাকে বলছি স্যার পিএ সিস্টেম নাই, শোনা যাবে না আর কি। আচ্ছা मैं चिल्ला के बोलेगा, তো একদম জোরে জোরে ওই ভাষণ দেওয়া শুরু করলো। ঠিক ওই ভাষণের সময় তারপর কি হলো, প্রেড কমান্ডার প্রেড শুরু করো। ভাষণের পরে যে মার্চ পাস্ট হয়, ওই মার্চ পাস্ট করার সময় যখন ওই প্রায় পৌঁছাইতেছে আর কি আমাদের সামনে স্যালুট করার জন্য, স্যালুটিং ডাইসের সামনে, তখন ওই যে আরেকটা বম স্টেডিয়ামের বাইরে এগেন ওই রকম ধোয়া ফোয়া। তো দাঁড়ায় থেকে দেখলাম আমি যে একটা পুলিশের বোধহয় খাকি ড্রেস, মানে ফ্লু অফ অনেক দূরে যে পড়লো। তখন আচ্ছা প্রথমে যখন এই যে কয়েকটা ডেড বডি পড়ে তখন আমি বললাম সামহাও আমার মনে হলো যে খালি একটাই না, আরো আছে বম। আর আমরা যে দাঁড়িয়ে আছি মানে যদি ওখানে দিছে আমাদেরকে মারার জন্য, এখানেও দিছে আর কি। তো মনে মনে ভাবতেছি পালাবো না এখানে বসে থাকবো। তো আমার মেয়ে তখন জাস্ট অ্যাবাউট 1 year old, মানে রাসিকা। 20 জানুয়ারিতে ওর জন্ম, এটা 26 জানুয়ারি, মানে 1 বছর 6 দিন। আমি বললাম আমি যদি এখন মারা যাই কি হবে ওদের। মানে 10 মিনিটের মতো ওখানে দাঁড়িয়ে আছি, আর মাথায় এসব যে আমি মারা গেলে ওরা কিভাবে বাড়ি পৌঁছাবো, আমার ওয়াইফ একা পারবো কে, বা কে আসবে, কে নিয়ে যাবে, এইসব চিন্তা করতেছি। তারপর কয়েক মিনিট খালি আমার হাত এখানে পড়ে থাকবো, পা এখানে পড়ে থাকবো, মানে ওই সমস্ত কথা মনে আসছে। এই ভাবতে ভাবতে বাইরে একটা গেল, তখন কি করে পালাই। ঠিক আছে, তারপরে মনে আসে না যদি পালাই আমি ইউনিফর্মে আছি, আর যদি পাইছে যাই তাহলে সারা জীবন এই নিয়ে কিভাবে বেঁচে থাকবো। না পালাবো না, মরলাম, ওদের যা হয়ে হবে আর কি। তো ওই করতে করতে হঠাৎ করে একদম যেটা আমি চিন্তা করছিলাম এতক্ষণ, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ওর একটু সামনে আর একটা বম, মানে থার্ড বম। এটা যে স্যার আগত ব্লাস্ট হলো তো সবাই আপনারা সবাই ওই 3টা বম, ওইটা যখন হলো আমাদের সামনে তখন আর ওই ব্ল্যাক ক্যাট কমান্ডো ছিল। তো ইনফ্যাক্ট আমার সামনে 2 জন, মানে স্টেজের সামনে এদিকে একটা কমান্ডো ব্ল্যাক ক্যাট, এদিকে একটা ব্ল্যাক ক্যাট কমান্ডো। তো এই আমার সামনেরটা মানে এত উপরে উঠে দিছে, মানে ওই ইম্প্যাক্টে পড়ে গেছে, ওর হাত ভাঙছে, মারা যায়নি। তো ওই যখন হলো তখন ওরা অ্যাকশনে এসে গভর্নর স্যার স্টিল ওনাকে জবরদস্তি নিয়ে গাড়িতে ঢুকিয়ে দিল, আমাকে গাড়িতে ঢুকিয়ে দিল, বাস চলে আসলাম। একদম শরীরে মাটি ফাটি দিয়ে, মানে বমটা মানে ইট ওয়াজ টু ক্লোজ টু আস টু ডু এনি ড্যামেজ। মানে এই ধরনের ছিল যে এই যে এইটা এখানে বমটা ব্লাস্ট হলো,
তো যা বম তো আর না, ওখান থেকে যে প্লেট ঠেলেট বাইর হয় ওগুলা যে আঘাত করে আর কি, তাতে মৃত্যু হয়। তো এত কাছে ছিল যে যেগুলা প্লেট মানে আমাদেরকে নেবে ওইগুলা এই যে এই ওয়ালটাতে, ওটা সেফ হয়ে গেছে। হ্যাঁ মানে যদি একটু দূরে থাকতো তাহলে হয়তো আমাদেরকে স্যার, নিত। এটা স্যার কি স্যার, সাপোজ এটা এটা হ্যাঁ, বলটা আছে, হ্যাঁ। বমটা এটি এটি থেকে হয়তো উপরে দিয়ে আসলে উপর দিয়ে আসে হয়তো নিয়ে গেল হয়, মানে ওই মানে এই উপরওয়ালা এইরকম ভাবে আমাদেরকে মানে হ্যাঁ, তো বাস তারপরে তো বিশ্বাস না। তো পরে যখন অ্যানালাইজ করলো সিকিউরিটি ফোর্সে কি মানে, তো ওদের প্ল্যান ছিল মিলিটেন্টদের ফার্স্ট ওই স্টেজেরটা যাওয়া। হ্যাঁ, তো ওখানে যদি সার্ভাইভ করিনি সার্ভাইভ করে তাহলে তো এরা পালাবে। ওই যেখানে গাড়ির থেকে নামছিলাম ওইখানে যখন গাড়িতে উঠতে যাবে তখন ওই সেকেন্ডটা যাবে। ওখান থেকেও যদি বাঁচে তাহলে গাড়ি ওই যে স্টেডিয়ামের বাইরে রাস্তায় থার্ড, যেটা সেকেন্ড গেছে ওটা থার্ড যাইতে, মানে ওই গাড়ি ওইখানে পৌঁছানোর পর ওইটা যেত। ফুল সিকোয়েন্সটা একটু ভুল হয়ে গেছে। তো দ্যাটস হাউ উই সারভাইভ। মালিক বাসা মালিক স্যার 87 আপনি স্যার জয়েন করলেন ফার্স্ট, কারেক্ট। 86 86 দেন 86 86 87 নাথুলা। দেন 87 86 87 88 মেবি 88 আপনি হিমাচল, হিমাচল, হ্যাঁ। 3 বছর। দেন এই ঘটনাটা যে হয়েছে 1995 1995 অলমোস্ট আপনার মোটামুটি 9 বছর রানিং ইয়েস চলে গেছে। ওকে স্যার। স্যার দেন স্যার আফটার জম্মু এন্ড কাশ্মীর কোটি স্যার পোস্ট করলেন স্যার? ওই এডিসি 10 ইয়ার, এডিসির পরে গেলাম পাঞ্জাব, ফিরোজপুর, হুসাইনিওয়ালা, যেখানে যে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর সমাধি, লাহোরে ওনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো ওখান থেকে ওই রাতারাতি না এই হুসাইনিওয়ালা বলে একটা জায়গা আছে ফিরোজপুরের কাছে, ওইখানে ওনাদের মানে ওই যে লাশ ক্রিয়াকর্ম জ্বালান হয়েছে। জম্মু কাশ্মীর থেকে আপনি যে স্যার গেলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব কোটি স্যার? পাঞ্জাব স্যার অ্যাজ এ কর্নেল, অ্যাজ এ এডিসি? না তখন অ্যাজ এ মেজর গেলাম। অ্যাজ এ মেজর, হ্যাঁ। ওকে স্যার। ওটি স্যার অ্যাজ এ মেজর যাওয়ার পর ওখানে 3 বছর। হ্যাঁ, তো ওখানে 3 বছর পর গেলাম মিশর, ওখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম এই যে বমডেলা তো না, তাওয়াং। হ্যাঁ হ্যাঁ, তাওয়াং কত দিয়েছ? তাওয়াং এ ছিলাম 1 বছর। স্যার আপনি স্যার রাষ্ট্রপতি ভবন আসলেন স্যার? রাজভবন স্যার কি এডিসি স্যার? এডিসি স্যার কাই আছে স্যার? জেনারেল কেবি কৃষ্ণরাও। কত দিন আসলেন স্যার? 3 years প্লাস, 3.5 years স্যার। মানে মিনিমাম স্যার 2 years মিনিমাম থাকে না? 2 years, কিন্তু আমাকে 3টা এক্সটেনশন দিয়েছিল ওখানে। মানে উনি somehow he liked me so much যে 3 extension I got. স্যার রাজভবন কত দিন আসলেন স্যার? 3.5 years। কোন ইয়ার স্যার? এটা ছিল 93 to 96। 93 to 96। ওকে। সো স্যার আপনি স্যার মাহার রেজিমেন্ট থেকে বিলং করেন স্যার? হ্যাঁ। স্যার মাহার রেজিমেন্ট অ্যাকচুয়ালি কি স্যার? এটা আপনার লাইফে কেমন করে পার্সোনালি এটা ইমপ্যাক্ট করছে? দেখেন, মাহার রেজিমেন্ট একটা এলাইট রেজিমেন্ট আই উড সে, যদিও মানে খুব ডোসাইল, মানে ওরা ওই গোর্খার মতো বা শেখদের মতো অত না, কিন্তু এটাও একটা ভয়ঙ্কর রেজিমেন্ট। হ্যাঁ, লোকগুলা খুবই শান্ত, খুব ধৈর্য। আর মাহার হলো এই যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ওনার জাতি ভাই সব। হ্যাঁ, তো ওই মানে মহারাষ্ট্রের আন্ডার প্রিভিলেজড লোকগুলা তো খুবই কর্মঠ, খুবই কাজ করে, কোনো ধরনের ইনডিসিপ্লিন নাই, মানে একদম যেটা অর্ডার দেওয়া যাবে ওদেরকে ঠিক খুব সুন্দরভাবে করে আর কি। কোনো ধরনের কমপ্লেন নাই, কোনো নাই। আর দুইজন চিফ হয়েছে ওই রেজিমেন্ট থেকে। আমাদের আবার আমরা খুব গর্ব করি যে আমাদের রেজিমেন্টের চিফ হয়েছে ভাই। তো এক তো ওই যে জেনারেল কেবি কৃষ্ণরাও, উনি চিফ অফ আর্মি স্টাফ ছিল, আর একজন জেনারেল কে সুন্দরজি, উনিও মাহার রেজিমেন্টের চিফ অফ আর্মি স্টাফ। স্যার মাহার রেজিমেন্টের স্যার ট্র্যাডিশন বা কোনো স্পেশাল ট্র্যাডিশন তো আছে, ব্যাটেল ক্রাই থেকে প্রত্যেকটা ইসের। আমাদের মাহার রেজিমেন্ট হলো হিন্দুস্তান কি জয়, মানে যখন চার্জ করা হয় তখন ওই ওয়ার ক্রাই।
So was there any particular senior officer or mentor who had a major Yes, General K.V. Krishnarao himself, because I was with him so closely for so many years. That is, but he's too senior this thing. But baki to thakei somebody or the other. Yes, sir. Sir, next আমরা একটা topic touch করব স্যার, leadership and pressure. Yeah. Sir, what makes someone a good military leader? Firstly, he has to be efficient in his job. He must know everything. In fact, mostly it is you have to lead by example. You don't order people. Yes, sir. You take the people along with you. So you are the first one who is going. Well, so you have to lead. You have to lead. That's why we are leaders, not commanders. we cannot order people and sit in a safe place. No, sir. मेरे पीछे move, मेरे पीछे चलो. Sir, most of the sir officers sir, যাই যে স্যার আর্মি বা অন্য যে কোনো ডিফেন্স হচ্ছে স্যার অফিসার এগো থেকে স্যার স্যার মুই স্যার কয়েকটা পডকাস্ট দেখছো আমার, তোমরা বেসিক্যালি নিজে লিড করেন। Correct. That's how you see. The casualty rate amongst the officer is pretty high because মানে ছোট একটা ঘাতক প্লাটুন কমান্ডো এসে আমি মানে জুনিয়র মোস্ট কমান্ডার অফিসার হলো কোম্পানি কমান্ডার, জি স্যার। 120 130 লোক, কিন্তু অফিসার মানে একটা সেকশন যার কমান্ডার হলো হাবিলদার, জি স্যার। কিন্তু মোস্ট অফ দ্য টাইম দ্যাট সেকশন ইজ লেড বাই অফিসার্স। জি স্যার। স্যার অপারেশন যে স্যার যখন হয় স্যার, ফার্স্ট তো স্যার গাইড যায়, গাইড একটা থাকে স্যার। হ্যাঁ, মানে যদি সেকশন লিডিং প্লাটুন ট্যাকটিক্স বলা হয় তাহলে ওই 10 জনের মধ্যে 2 জন থাকে স্কাউট, স্কাউট মানে গাইড। হ্যাঁ, স্কাউট। You have done your homework, I suppose. স্কাউটের পাশে স্যার অফিসার, প্লাটুন কমান্ডার মানে সেকশন কমান্ডার, কিন্তু জেনারেলি মানে ইম্পর্টেন্ট কাজ হলে অফিসার যায়, তো স্কাউটের পিছে। জি স্যার। হ্যাঁ, স্যার ঘাতক প্লাটুন যে স্যার আছে স্যার, এটা ফার্স্ট লিড করে স্যার। ঘাতক প্লাটুন, yes, ঘাতক প্লাটুন is most of the time it is led by officer. স্যার Almost every ঘাতক platoon is led by and sir, Bravo team and Charlie team, they are supportive also. No, they are companies, Alpha, Bravo, Charlie, Delta. So ঘাতক team is under battalion headquarters. মানে অথরাইজ স্ট্রাইক না, কিন্তু ওই ঘাতক টিম তৈরি করা হয় একটা এসে। ইনফ্যাক্ট এই আমার 8 মাহার ব্যাটালিয়ন, জি স্যার, ওই ইউনিটেও আমি কিছুদিন কাজ করছি। ওইখানে একটা চন্দ্রা, সুনীল চন্দ্রা, ক্যাপ্টেন সুনীল চন্দ্রা, জি স্যার, উনি ওই শ্রীলঙ্কাতে হি ওয়াজ দ্য ঘাতক প্লাটুন কমান্ডার। জি স্যার। কোন ইয়ার দ্যাট ওয়াজ ইন ওখানে গেলাম 88 89। স্যার একটা শ্রীলঙ্কার বহুত বড় অপারেশন হয়েছিল স্যার, আফটার অজিবন দিস ওইটা নাকি ওইটাতে ওখানে উনি ওই ঘাতক প্লাটুন কমান্ডার আছেন। তো ওখানে ওই হি ডাইড। সহজিব স্যার। স্যার আন্ডার ইউর লিডারশিপ স্যার সব থেকে স্যার চ্যালেঞ্জিং স্যার কোনটা সিচুয়েশন আছে যে আমার কোনো ঘটনা মনে পড়ে নিয়েছে যে এটা সব থেকে টাফ আছে এই সিচুয়েশনটা অ্যাজ এ লিডার? দেখুন, দ্যার ইজ ইনুমারেবল এক্সাম্পলস। যেখানে 2 জায়গায় আমি অ্যান্টি মিলিটেন্সি অপারেশন করেছি, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড আসাম। স্যার প্লিজ স্যার যদি অল্প অপারেশন স্যার। হ্যাঁ, আসামে আই ওয়াজ অলমোস্ট এভরিওয়্যার। একবার কি হয়েছিল, আসামে ওই মেঘালয় জঙ্গলটা সম্পূর্ণ মানে মেঘালয়ের চারোদিক থেকে ঘিরে এই করছে। তখন আমরা অ্যাডভান্স করছিলাম এই যে দরঙ্গিরি, গোলপাড়া দরঙ্গিরি থেকে আমাদের এরিয়া ছিল, তো পুরো ফ্ল্যাশ আউট করা হয়েছিল আর কি এন্টায়ার মেঘালয়, এন্টায়ার মেঘালয় ফ্রম অল সাইডস। কত মিলিটারি স্যার? নট নোন, কারণ আমাদের হাতে কেউ আসে নাই, হায়ার লেভেলে ওরা। দ্যাট ইজ ওয়ান, দ্যাট ওয়াজ এ হিউজ অপারেশন। তারপর কয়েক জায়গায় নগাঁও ঠগাও এসবে হয়েছে। স্যার জম্মু অ্যান্ড কাশ্মীর লড়াই হয়েছে, ক্যাজুয়ালিটিও হয়েছে ওদের সাইডে, আমাদের খেলি হয় নাই। তো জম্মু কাশ্মীরেও স্যার, জম্মু অ্যান্ড কাশ্মীর স্যার তো ওই আপনি যে টাইমটা আসলেন স্যার বহুত মিলিটেন্টের অত্যাচার আছে স্যার। ইয়েস,
স্যার ওই টাইমটা আমার কোনো একদম মানে খুব ক্লোজলি দেখা যে আপনার টিম মিলিটারি নিয়ে আসিয়েছে, মানে মিলিটারি মারে নিয়ে আসে স্যার আমার কোনো সিচুয়েশন মনে করেন আছে ইন ইউর লিডারশিপ স্যার? yes স্যার ওকে it happened হ্যাঁ স্যার আমার নেক্সট যেটা পার্ট অফ জব স্যার এটা সোলজার অ্যান্ড স্যাক্রিফাইস। yeah স্যার একটা সোলজার একটা চাই যে র্যাঙ্ক করতে থাক স্যার নিজের ফ্যামিলি থেকে বহুত বছর বাইরে থাকে স্যার। yeah সো এটা স্যার পার্সোনালি কেমন কত ইফেক্ট করে স্যার? স্যার যেমন আপনারা একটা করলেন যে স্যার যে বম ব্লাস্টের ঘটনাটা, হ্যাঁ আপনি 10 মিনিটত বহুত কিছু মাথা পাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ কি হবে, বাড়িতে কি হবে কি না হবে। স্যার অন্য কোনো সিচুয়েশন বা বাড়ির থেকে একটা ফোন আসে যে বাচ্চার কোনটা নিয়ে যাওয়া লাগবে, মা অসুস্থ আব্বা অসুস্থ, যে টাইমটা আপনার ভাবেন যে মুই বাড়ি থাকা লাগছে, বাট কি বস্তু ওই টাইমটা আপনি মোটিভেট করেন নতুন করে স্টার্ট করান? it is I think it is মানে ট্রেনিং the army training is pretty bad মানে এটা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যে ধরনের ট্রেনিং মানে they make you something out of you don't remain a normal human being মানে এ ধরনের কষ্ট এ ধরনের এ ধরনের মোটিভেট করা হয় যে নাথিং ক্যান শেক ইউ। আর ওটা না থাকলে সে ফুললি নোয়িং যে সামনে আমি যাইতেছি enemy is sitting there with a gun so you may survive অনেক আছে বা ইনফ্যাক্ট কারগিলের সময় the officers have written letters to their families. By the time you read this letter I'll be no more. স্যার কারগিলের সময় আপনার কোটে ডিউটি আছে স্যার? I was in this place Wagah border Atari and Wagah both was on me. পাঞ্জাবে ছিলাম তখন। Wagah border very famous, very well. yeah ও ভাই যে বিএসএফ প্রেট্রেট হয় আমার টিভিতে ওইটাই দেখি স্যার। Sir, looking back to this, sir, what was the most rewarding part of your military career? I got an opportunity to serve the nation and it is actually মানে এখন যখন ভাবি যে ধরনের জায়গাতে আমরা ফর এক্সাম্পল নাথুলা স্নো ক্লাড 12-14 ফুট পর্যন্ত বরফ, ইউ সার্ভাইভ দেয়ার, ইউ ডু ইউর ডিউটি দেয়ার, you protect your nation ওখানে and month after month, day after day, month after ওই ধরনের মানে without electricity, without telephone, nothing. Your letter used to I used to get letter from home after say 20 days. So এই ধরনের but then you survive there. You can only think about your family ki they are there. বাকি তো it is স্যার বর্তমানে তো টেকনোলজি বহুত বহুত ভাগ অ্যাডভান্স, বাট আপনি যেটা নিতেছেন স্যার হয়তো স্যার টেকনোলজি নাসের এই তাওয়াঙ্গে থাকার সময় একটা ওই কি একটা রেডিও টেলিফোনে আসছিল, দে আর জাস্ট ইন্ট্রোডিউসড ওই ওয়ান সাইডেড কথা মানে রেডিও টেলিফোনের মতো একজনের কথা বলে আরেকজন শোনা লাগবে, ওটা শেষ হওয়ার পর আবার কথা বলে ওয়াকি টকি টাইপ। আর স্যার দেন আপনার রিটায়ার্ড করলেন 2018 I took voluntary retirement. It is মোটামুটি অলমোস্ট স্যার 23 years. 23 years. Yeah. 23 years বহুত বড় সময় একটা as an officer. Oh yes. 23 then training 5 years, 28 plus high school 3 years, 7 years, sorry. Yes sir. 8 years in fact, class 5 to class 12, 8 years. স্যার আপনি যে রিটায়ারমেন্ট করলেন স্যার and then as a colonel রিটায়ারমেন্ট করলেন স্যার, হ্যাঁ রিটায়ারমেন্ট করার পরে আপনি বর্তমানে যেটা আপনার লাইফ আফটার রিটায়ারমেন্ট লাইফ স্যার এন্ড রিটায়ারমেন্ট আবার যেটা অ্যাজ এ কর্নাল লাইফ স্যার কি ডিফারেন্স আছে স্যার, or you are happy with your life now that একটা সময় পেয়ে আছো ফ্যামিলি? I was very happy then, I am happy even now. Somehow I can tell well in every situation. Yes sir. I am still a boy from Poravita. There is no change in me. In fact, everybody in Azad sir আছে না এখানে এডিসি, তো কোনো এক সময় মানে ওনার সাথে আমার টিচার ছিলেন উনি স্যার, তো ও এমনি দেখাশোনা করতাম, তো একদিন বললাম স্যার অনেক সময় না আমার
ওই হীনমন্যতা আসে, মানে আই ফিল আসার কথাই তো। তো তুমি তো আর ওই রাজভবন রাষ্ট্রপতি ভবনে ঘোরার কথা না। তুমি পরাবিটে কোনো স্কুলে চাকরি করতা, এই করতা, ওটাই তোমার উচিত ছিল। তো তুমি ওই সব জায়গায় ঘুরে বেড়াও, তো হীনমন্যতা তো আসবে। স্যার নো ডাউট আপনার তো স্যার এটা হার্ডওয়ার্ক, অশেষ হার্ডওয়ার্ক আছে, আদারওয়াইজ তো এতদূর পর্যন্ত পড়াশোনা সম্ভব না। Yeah, there is nobody till date from Dhubri district জি স্যার। who has achieved what I have. ক্লাস 5 এ, মানে ক্লাস 5 এর ছাত্র যদি 18 ঘন্টা পড়াশোনা করার পরে just to get into the Sainik school, and same was the case for preparation for National Defence Academy. So তখনও ওই একই ধরনের মেহনত করতে হচ্ছে। লাকটা স্যার আপনার 17 বছর থেকে বেশি লাকি আমরা যে একটা আরে না, না, inspiration যে না এটা পসিবল স্যার। No, it's possible. That's what I want. See, people don't even try. স্যার। I tried. I succeeded. জি স্যার। I স্যার tried. আপনার ইন্টেনশনটা একদম, আপনার গোলস একদম ফিক্সড আছে স্যার। Very effective. Absolutely. আচ্ছা, আমার অন্য কোনো নাম এটাই লাগে? No, এটাই লাগে। আদারওয়াইজ স্যার 1,80,000 স্যার ক্যান্ডিডেট স্যার, Yes. মানে 80,000 ক্যান্ডিডেট and 300 seats। 300 seats. এটা স্যার একদম মানে Yeah. নট ইম্পসিবল It's বাট not. কাইন্ড অফ ইম্পসিবল। Yeah, very tough. Very tough. And see, it's not only written exam. জি স্যার। Written, so yes, you have to qualify your written exam. Then they have this SSB interview, Service Selection Board interview. It is in-house interview. They keep you there for 5 days on camera. They observe you অন ক্যামেরা স্যার। on camera. They observe you 24/7 for 5 days, and take out your leadership quality. Even UPSC, civil service, IAS exam is not as tough as it is. There you clear your written test, you more or less you are through. Yes. Interview, half an hour interview, 40-minute interview, yeah, what they can. You have psychological test, thematic episode. Whatever quality is there in you, they will take it out. They take out best out of best স্যার, Yes. বেস্ট আউট অফ বেস্ট। অফকোর্স স্যার, এত স্যার এত জনসংখ্যার একটা দেশ স্যার, আপনি স্যার ওর থেকে স্যার অফিসার প্রডিউস করিয়েছেন, Yeah. সত্যি বেস্ট কোয়ালিটি। That way I'm very lucky. In fact, one of them sir, and we are very proud sir. See, somebody, during this thing, during my ADC tenure, General Shankar Rai Chaudhary was the army chief. Yes sir. So he once came to this place, Raj Bhavan. Yes sir. So we interacted as ADC, and generally ADCs, both and how deta hai log. So he was talking to me, Mr. Shankar Rai. Then he asked me where I am from. And I told him, and army chief, he knows. He was so thrilled. You are an officer from there. Which entry? I said National Defence. India entry, and from Dhubri. Then he, ran to governor. He said, "Sir, this boy where he belongs from." Then he narrated all those. That was one. Second, in another this thing, P.S. Sangma sahab, he had come to Jammu Kashmir. At that time, we had gone to inaugurate a medical college with the governor. ये बात्रा मेडिकल कॉलेज, वैष्णो देवी का जो हाँ, अभी रिसेंटली इट वाज ऑन न्यूज। जी सर। तो उसका इनॉग्रेशन के लिए गए थे हम। तो he was given a particular time and he came to Raj Bhavan. We didn't somehow. Then we got late. Then I informed the governor, because sir, the minister is about to reach. I think I will go and gave him company. He says, yes, that's job. तो मैं आया, तो because I was interested. Yes sir. तो आके उनसे बात किया, ये फिर my uncle was MLA South Sharmara, Bajulbasi. They were friends. Okay sir. So I introduced him, कि sir you were so rare, you are here. बहुत खुश हुआ. Then when governor came, he ran to him, sir, he is my nephew. And he also said कि वह किस जगह से ये ऑफिसर बना है. So those are the. So sir, daughter Rashika Baido and APSC clear করেছে কোন year sir? 24 batch. 24 sir. She cleared it twice. एक बार 22 में था. Yeah, 22 नहीं, 21 में. That time she was little low in merit. जी sir.
She was in sales type, yeah. Then in 24, she topped the 1 নম্বর না স্যার actor. অল আসামত 1 নম্বর পজিশন এপিএসসি ক্লিয়ার করছেন স্যারের ডটার রাশিকা ম্যাম অ্যান্ড আমরা ইন ফিউচার যদি কোনো চান্স পাই আমরা ম্যামকে দেখাবো দেন বহুত কিছু জানা যাবে শেখা যাবে In fact, she has been conferred with the Karma Shri Award, Chief Minister Karma Shri Award recently. Yeah. So sir, before going to the rapid fire round, before going to the rapid fire round, sir, last একটা বস্তু হলো জাস্ট বুঝে নিই স্যার এই যে স্যার অফিসার র্যাঙ্কের ক্যাটাগরি আছে স্যার হ্যাঁ এটা স্যার কোন কোন ক্যাটাগরি থাকে স্যার আর কোথা থেকে স্টার্ট হয় মানে এটা একটা তো হলো আদার র্যাঙ্কস দ্যাট ইজ সিপাহি অ্যান্ড লান্সনাক ফির এনসিও নন কমিশনড অফিসার জি স্যার they are Nayak Havildar. Then is Junior Commissioned Officer, জি স্যার Nayak Subedar Major. জি স্যার Then is Commissioned Officers. জি স্যার That is during our time it was Second Lieutenant, Captain, Major, Lieutenant Colonel, Brigadier, Major General, Lieutenant General, and General, that is Chief of Army Staff. জি স্যার Now here, you see, JCOs are not directly recruited. ওকে These days, some of them are recruited, Okay. but in the olden days, everybody had to join as a Sipahi. ওকে And maximum they can go is up to Subedar Major, that is Inspector rank. ওকে স্যার Yeah. अभी पुलिस में देखिए স্যার এক্সেলেন্ট স্যার স্যার সুবেদার র্যাঙ্কটা স্যার লাইক Sub Inspector. সাব ইন্সপেক্টর Yeah. ওকে স্যার আর নায়ব সুবেদার স্যার Inspector. ASI. এএসআই Yeah. And Subedar Major is Inspector. ওকে স্যার But then, as per this thing, ours is one rank higher than the police rank. ওকে স্যার Like I'm, as a colonel, I'll be wearing SSP's rank, এসএস but equivalent, the DIG comes after me, ওকে as per what it is, warrant of precedence, which is published by the Rashtrapati Bhavan. As per that, DIG comes after colonel. ডিআইজি কামস আফটার কর্নেল After colonel, yeah, sir. colonel is senior to DIGs. ওকে স্যার ফর ভিউয়ার্স আমার যত ভিউয়ার্স আছে স্যার বেসিক্যালি কইছে সব থেকে যেটা স্টার্টিং যেটা র্যাঙ্ক আছে এটা সিপাহি দেন Lance Nayak. নায়ক দেন হাবিলদার দেন জেসিওস লাইক সুবেদার মেজর সুবেদার No, Naib Subedar, ওকে Naib Subedar Major. নায়ক সুবেদার মেজর দেন লেফটেন্যান্ট Okay. Next is officers rank, Officers rank. commissioned officer, ওকে lieutenant. লেফটেন্যান্ট ক্যাপ্টেন Captain, মেজর major. লেফটেন্যান্ট কর্নেল দেন কর্নেল Yeah. ওকে বহুত বড় উপরে র্যাঙ্ক এটা দেন কর্নেলের উপরে আছে ব্রিগেডিয়ার Brigadier, মেজর Major General, লেফটেন্যান্ট জেনারেল দেন ফিল্ড মার্শাল Yeah. Field Marshal is not a regular rank. ওকে স্যার Everybody, not Managed. always become. It is basically, generally after winning a war or something, one is. So only sir four posts is there sir brigadier major general lieutenant general Yeah. you are colonel sir you are colonel Yeah, I was. colonel rank মানে বিশাল বড় ব্যাপার এটা মানে কেমন করে বোঝান যেমন করে দেখেন তোমরা এই প্যাক থেকে আমার কাইও নাই অলওয়েজ স্যার It is. বাট এটা স্যারও আজকে ইনভাইট করার রিজনটা হলো এটা যে এরা স্যার যতটুকু সার্ভ করে স্যার গোটা জীবনটাই সার্ভ করে দিয়েছে ইয়াং এজ Yes. দেন আমার যতগুলো ইয়াং জেনারেশন আছে যদি তোমরা ইউপিএসসির জন্য তৈরি করবে বা এপিএসসি করবে পান তোমরা যদি এইটা স্যারের মতো করিয়েই অনলি এইটাতে আগে থাকেন দেন নিশ্চয়ই ইনশাল্লাহ পাবেন যদি আল্লাহ পাবে। I think I'll send another message to, like, so many people are doing NEET, Neat. NEET. জি স্যার They can also appear for National Defense Academy examination, and connected with it there is Armed Forces Medical College exam. জি স্যার So, see, if you are selected into Armed Forces Medical, your life is made. স্যার আই হ্যাভ এ রিকোয়েস্ট স্যার স্যার এইটা স্যার মেসেজটা যদি স্যার আপনি আমার ভাষাতে দিলেন না স্যার আমার হ্যাঁ, মানে যারা নিট কোচিং করছে বা যেই করছে, আর্মিও একটা রাস্তা খোলা আছে। জি আর্মিতে যদি ডাক্তার হইতে চান তাহলে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আছে, ওই পরীক্ষা দিয়ে যদি আপনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ঢুকেন, ইওর লাইফ ইজ মেড। আপনি একদম সব খরচা ভারত সরকারের,
প্রথম থেকে স্টেপেন পাবেন, তারপর এমবিবিএস পাস হবো, আপনি আর্মি ডাক্তার হয়ে যাবেন, জি স্যার, প্লাস ফার্দার স্টাডিজ জি স্যার, কনসালটেন্স হওয়ার জন্য পিজি করারও এখান থেকে চান্স পাবেন। সো রাস্তা খোলা আছে। সেকেন্ড ইজ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, আর্মি কলেজ অফ ইঞ্জিনিয়ার্স আছে, জি স্যার, ওখানে ইঞ্জিনিয়ার্স ব্রাঞ্চ আছে, ইঞ্জিনিয়ার ব্রাঞ্চ, ইএমই ব্রাঞ্চ। জি স্যার, ইএমই ইঞ্জিনিয়ার্স হলো সিভিল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। জি স্যার, ইএমই আছে ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দ্যাট ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স সব ওখানে। দেন দ্যার ইজ সিগন্যাল ব্রাঞ্চ, জি স্যার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ওখানে। ইউ বিকাম এন অফিসার ফার্স্ট, জি স্যার, তারপর ইউ डू योर इंजीनियरिंग। ओके सर, तो 3 years जो भी होता है, जी, 3 years engineering you are doing as an officer, you are getting full pay, আর তারপর আপনি ইঞ্জিনিয়ারিং। সো ইটস এ হিউজ অপরচুনিটি। যদি কেউ মানুষগুলো অ্যাওয়ারনেস, দে আর নট অ্যাওয়ার, জি স্যার, দে আর নট অ্যাওয়ার। ওকে স্যার। স্যার অ্যাজ এ স্যার সিপাহী হিসেবে স্যার আমার এই সাইডটা ছোট ছাওয়া পাওয়াগুলো দৌড়ে স্যার, আমরা তো স্যার যা ফার্স্ট আর্মি অ্যাজ এ সিপাহী হিসেবে জয়েন করে স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার প্রসিডিওর কেউ যদি আরো মানে অফিসার র্যাঙ্ক পর্যন্ত যাওয়ার পরে কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব? I told you Yes, it is up to সুবেদার মেজর লাস্ট এটা স্যার, লাস্ট। কিন্তু দুই একটা বা আছে যারা স্পেশাল লিস্ট, খুব ভালো একটাই হলে তাহলে ওই কমিশন হইতে পারে, কিন্তু দে আর বেসিক্যালি পোর্টাল রেকর্ডস। কিন্তু আর একটা আছে আর্মি ক্যাডেটস কলেজ। জি স্যার, আর্মি ক্যাডেট কলেজ হলো এই ন্যাশনাল ডিফেন্স একাডেমির মতোই, কিন্তু দ্যাট ইজ ফর সিপাহিস, ওকে স্যার, ও লোকেটেড উইথ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনের সাথেই। তো ওইখানে ওদের মানে ইন্টারনাল টেস্ট হয়ে ওইখানেও কোচিং দেওয়া হয়। জি স্যার, দেওয়ার পরে ওই এসএসসি এক্সাম যদি পাস করে তাহলে এসএসসিতে 3 লাইক এনডিএ জি স্যার, 3 বছর করার পর আইএমএতে আমাদের মতো 1 বছর। আবার এদের অ্যাডভান্টেজ কি, এসএসসি তারা দে গেট দেয়ার পে, জি স্যার, সিপাহিতে যা মাইনে দে উইল গেট দ্যাট। জি স্যার। স্যার একটা বস্তু মোর পার্সোনাল স্যার, একটা বহু দিন থেকে স্যার একটা ইচ্ছা আছে একটা মানে বস্তু জানার স্যার, এই স্যার যে প্যারা অ্যাসেপ্ট আছে স্যার, ওকে। এলিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, স্যার প্যারা অ্যাসেপ্ট থেকে আমার ধ্রুপদী ডিস্ট্রিক্টের কায়ো রয়েছে স্যার, আমরা আপনার নলেজ স্যার ইন্টারেক্ট করার স্যার বহুত ইচ্ছা মানে প্যারা অ্যাসেপ্ট। এই যে লাসিত বরফুকন মিলিটারি স্টেশন জি স্যার, নয়াহাট যেটা আছে, ওইখানে তো একটা প্যারা রেজিমেন্ট আছে, জি স্যার, 27 প্যারাশুট রেজিমেন্ট। ও এটা এখানেই আছে। আই ডোন্ট নো ওরা আছে না, ওই 3 বছরে বদলি হয়ে যায় তো, কিন্তু দে ওয়ার হিয়ার মানে সো ওয়ান অফ দ্য এলিট স্যার আছেন স্যার, ইয়া দে আর রাইট, দ্যাটস নো প্যারা স্যার মারুন ব্যাচ মেরুন ব্যারে। Now that way anyone can join, but then প্যারা অ্যাসেপ্ট তো স্যার সব রেজিমেন্ট থেকে স্যার ভলান্টিয়ার করবে স্যার প্রায়। yes. Now there are officers who are directly who opts for paras and they join paras. ওকে, Yes, and there are lateral entry also. ওকে স্যার এনডিএ থেকে স্যার ডাইরেক্ট স্যার এনডিএ থেকে প্যারা আইএমএফ IMR পরে হ্যাঁ প্যারা অ্যাসেপ্ট জয়েন করে স্যার। ওকে, প্যারা এসএফ এন্ড Incidentally, I was fortunate to be commanded by always a para SF officer. জি স্যার, National Defense Academy, I had 2 squadron commanders. एक तो DK खन्ना था, he was from 9 para commando. Para, that time they used to be called as para commando. Now they are called para SF. স্পেশাল ফোর্স, And DK Khanna, Sudarshan Singh Rathi, he was from 4 para SF. To India, 3 years, 2 para commandos. Then I came to IMA, Indian Military Academy. वहाँ पे RS प्रधान था, জি স্যার, again first para commando का था वो, para SF. And then there was one famous para officer, FFC, Balsara, Farooq Fakir Chand Balsara. so which He is from 9 or first something. He is also para commando. And he commanded 50 para brigade. okay sir, he commanded sir, He commanded 50 para brigade, but then he is from either first or 9th para. so their work rate also sir very interesting sir. স্যার ওরা যখন প্যারা আছে তখন প্যারেড করে স্যার, দে রান স্যার, Yeah, yeah. ভেরি ইন্টারেস্টিং স্যার। Yes. And also স্যার রাষ্ট্রীয় রাইফেল স্যার,
স্যার আপনি তো স্যার জম্মু কাশ্মীর আসলেন স্যার হ্যাঁ refers to one of the areas sir they were intended to be one of the elite this thing, but they're very experienced. In fact, they are permanently deployed in Jammu Kashmir. জি স্যার স্যার এখন স্যার আমরা স্যার র্যাপিড ফায়ার রাউন্ডে যাবো স্যার Okay. কোয়েশ্চেন স্যার আর্মি or সিভিলিয়ান লাইফ স্যার if you want to choose one which one will Army, definitely. are we discipline or motivation It's a critical question, but yes, you can be motivated only when you are disciplined. okay sir So discipline, leadership or sir experience leadership, yes. Early morning or late night early morning, one quality every soldier must have sir himmat, one quality every leader must have compassion, one word that defines the army for you way of life, one word that defines your life one word that defines my life, yes sir live for others. live for others sir okay sir sir last but not the least we will touch one topic যেটা suddenly আপনার for me suddenly but for you তো স্যার প্ল্যানিং স্যার এটা স্যার আপনার রিটায়ারমেন্টের পাশাপাশি আপনার স্যার যখন আপনি ঘুরে এসলেন স্যার then you decided to go to the new field Yeah. politics sir Okay. Yeah. so you choose politics sir why you choose politics sir Firstly, I am from a political background, you can say. My uncle was MLA South Sonoma for 5-10 years. 4 complete term, 1 truncated term. So that was one. Perhaps it was in the blood. And second is my ADC tenure. okay There I was exposed to political life, the kind of power they yes sir hold. See, it is, they are the, masters. yes sir We all, serve them, including bureaucrats. yes sir It is, unless you have good political leaders, you cannot have a good country. But, if you want to do something for the people, you have to be a leader. sir So that was, the most impactful and powerful section sir politician politician. They are the masters, undoubtedly, because I have very closely interacted with YV Chavan, minister. Then I think 2 Chavans, एक तो मोटा करके था, एक पतला करके था. Both home ministers. And then Rajesh Pilot, internal security minister. But a whole lot of them. And very, very closely I have seen them, I have observed them. স্যার আপনি এইবার এই জুয়াবার স্যার এই যে এমএলএ ইলেকশনের সময় তা স্যার আপনি এমএলএ দাবিদার ছিলেন স্যার টিকিটের দাবিদার Yeah, I am কয়েকবার থেকে দাবিদার। বাট স্যার লাস্ট ইয়ার স্যার আপনি বহুত অ্যাক্টিভ আসলেন স্যার Yeah. টিকিটের ক্ষেত্ৰত এন্ড আপনি স্যার বিশিং জরুয়া আপনি সমষ্টি থেকে আপনি দাবিদার আসলেন স্যার Yeah. সো ওয়াই বিশিং জরুয়া স্যার Yeah, I was asked this question multiple times. See, do you have idea about Bishing Jaruga? স্যার It's a battleground. জি স্যার জি স্যার It's a battleground. Yes, sir. It's not a normal constituency. And only a soldier can lead those people জি স্যার who can work, who can be with them. See, as an army man, we lived, underground. জি স্যার When we are deployed in border, we don't have buildings there. Yes, sir. We dug in and we sleep there. জি So similarly here, and you have to be very compass. So we live with soldiers, we live with Jawans, we behave like them, we eat with them. Though we are class apart, but then we have to be with them. Yes. So it's what government gives them? Nothing. What they will get, everybody else will get. But then they require somebody who can, organize them, who can do collective good. You cannot look towards the government for everything. No government can, even America cannot afford it. So you have to organize yourself, you have to work for yourself. জি স্যার বাকি যতগুলো সমষ্টি আছে স্যার গরিপুর গোলগঞ্জ ধুবড়ি এটার থেকে স্যার বহুত এটা মানে নেওয়া লাগবে স্যার
যে ব্রিশিং জোনে বহুত পিস পড়েছে তারা। Absolutely. স্যার ওটি মানে এডুকেশন দিয়ে হোক, স্যার আদার্স ফ্যাসিলিটিস দিয়ে হোক, ব্রিশিং জোনে অলওয়েজ যদি কয় যে সবাইকে সমান নজরে দেখে, হয়তো ব্রিশিং জোনে আরো 50 বছর লাগবে রিকভারি করতে। Correct. স্পেশাল স্যার একটা ব্রিশিং জোনে একটা স্পেশাল একটা চোখ রাখা। You have to be with them. They have to, uplift them. জি স্যার। उनका स्किल डेवलपमेंट कराना है. वो डेवलपमेंट क्या करोगे? You cannot give them road. You cannot give them bridges. জি স্যার। You cannot give them medical college. कहाँ पे बनाओगे वहाँ पे? You just cannot do it. জি স্যার। You have to, skill them. স্যার একটা মেসেজ স্যার যদি আপনি ব্রিশিং জোনে মানুষকে দিবেন স্যার আমার এই আজকে পেজের থ্রু স্যার ইউ ক্যান ডাইরেক্টলি গিভ দ্য মেসেজ টু আওয়ার ক্যামেরা স্যার। Okay. আমি আশা করুন যে স্যার রিকোয়েস্ট করেন যাতে ব্রিশিং জোনে মানুষ যদি আমার এই পডকাস্টটা দেখে আছে মই কয় না আসুন যে সারা পলিটিক্যালি তোমরা আই এম নট ক্যাম্পেইনিং ফর ইউ স্যার বাট Okay. অ্যাট লিস্ট স্যার Yeah. যে একটা এত সিনিয়র অফিসার অ্যান্ড প্লাস এত এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজেবল পার্সন থেকে যদি স্যার কিংবা নিজের মন থেকে দেবে একটা মেসেজ। ঠিক আছে, নিশ্চয়ই দিতে চাইবো। প্রথম কথা তো কেউ কাউকে কিছু দিতে পারবে না। বাবা নিজের সন্তানদেরকে যা প্রয়োজন তা দিতে পারে না। তো সন্তানরা নিজেরাই একটু সাপোর্ট করতে পারে। তো সন্তানরা নিজের ভাগ্য নিজের এই করতে হয়। সিমিলারলি এটা একটা কনস্টিটিউশন, একটা সমষ্টি, একটা বড় ফ্যামিলি। সেখানে সরকার সবকিছু দেওয়া সম্ভব না। আমাদের নিজে গড়ে নিতে হবে। উই হ্যাভ টু মেক আওয়ার ওন রোডস। নিজেদের কোঅপারেশন করে নিজেদের মধ্যে থেকে অনেক কিছুই আছে করার জন্য। হ্যান্ডিক্রাফট, ফার্মিং, তারপর পোলট্রি ফার্মিং, ডেয়ারি ফার্মিং, 101টা। আর এইসব করার পরে নিজেদের মধ্যে কোঅপারেশন করে আমাদের আগে বাড়তে হবে, কারণ তাছাড়া উপায় নেই। কেউ কারো সব কিছুই দেয় না, সম্ভব না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে সবাই সবকিছু পায়। তো এটাই বলতে চাইবো, পড়াশোনা করি, খুব মেহনত করি, হার্ডওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এই দুটো থাকলেই বাস উইল সি দ্য লাইট অফ দ্য ডে। জি স্যার। থ্যাংক ইউ। Sir, one message for the young blood, sir. Yes, it's only hard work and hard work, dedication. Dedication. My daughter also says that. Yes, sir. Study and study. Yes, sir. Yes, sir. So, sir, thank you so much for coming. Thank you very much. Valuable time, sir. We hope and we believe that it will inspire lots of our young blood and young generation. Not only young, joto manush Yes. middle age. Yeah. Yes, sir. Second career can start at any time. Yes, sir. And best wishes for sir, your future leadership in different field. Not in the army, but for Yeah. people যার থেকে আপনি বিলং করেন স্যার, আপনার নিজের জায়গা, আপনার মাটির প্রতি একটা ভালো পাওয়া আছে, যেটা আপনার কথা আজকে পর্যন্ত দেশে পাওয়া যায়, স্যার বোঝা যায়। অ্যান্ড স্যার ইজ ভেরি ডাউন টু আর্থ পার্সন। আমরা ভাবি যে ইনশাল্লাহ স্যার যাতে এই মানুষগুলো, যেটা আমার মানুষগুলো আছে, যত অন্য কিভাবে ফিল্ডত প্রবলেম ফেস করেছে, একটা লিডারের দরকার হয়ে আছে। If not in politics also, For anything. You can contact sir, and sir leadership you can move. At least you can start moving. So sir, thank you so much, sir. Thank you very much. Nice talking to you. I really enjoyed it. Yeah. So আজকে আমরা এই এপিসোডটা এটা থেকে করলাম আমরা, and next episode আমরা নতুন গেস্ট আনবো and নতুন টপিক নিয়ে টাচ করবো। ধন্যবাদ।